সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। বিরোধীদের উদ্দেশ্য করা কুমন্তব্য প্রত্যাহার আব্দুর রহিম বকশী, নেপথ্যে অভিষেক। মহালয়ে তৃণমূলের মুখপাত্রের উৎসব সংখ্যার প্রকাশ্যে গান গাইলেন মুখ্যমন্ত্রী। পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন, মমতাকে আসল হিন্দু নন বলে খোঁচা শুভেন্দুর। গলার নলি কেটে খুন দশম শ্রেণীর ছাত্রকে, অভিযুক্ত মৃতের মেসমশাই। মেলায় স্টল দেওয়া নিয়ে ছাত্র সংঘর্ষ বিশ্বভারতীতে, জখম 2 পড়ুয়া। খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের মৃত্যু, চাঞ্চল্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। প্রকাশ্য মঞ্চ বিরোধীদের উদ্দেশ্যে বারবার বেলাগাম মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বকশী। জানা যাচ্ছে, এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদা জেলা তৃণমূল সভাপতির এখানে মন্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে অনুমান করছে শীর্ষ নেতৃত্ব। সাম্প্রতিক সময়ে বঙ্গ রাজনীতিতে যে কয়েকজন বেলাগাম মন্তব্য করার জন্য কুখ্যাত, তাদের মধ্যে বীরভূমের অনুব্রত মণ্ডল এবং মালদার আব্দুর রহিম বকশীর নাম সবার উপরে। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কখনো আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রহিম বকশীর কদর্য মন্তব্য থেকে ছাড় পাননি কেউ। সম্প্রতি চাচল থানার সামনে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বেশ কয়েক ঘন্টা ধরে একটানা ধর্ণা আন্দোলন চালিয়ে যান। দুদিন পর মালদীপুরের প্রকাশ্য মঞ্চ থেকে সাংসদের উদ্দেশ্যে রহিম বলেন, বন্ধু বিজেপি সাংসদ, পরে যদি এমন অগণতান্ত্রিক আন্দোলন করতে দেখেছি, বাঁশের খুঁটি বাড়ি পড়বে পিঠে, ধরাম ধরাম করে আওয়াজ হবে। তৃণমূলের অন্দরের খবর, বিরোধীদের উদ্দেশ্যে করা রহিম বকশীর একের পর এক বেলাগাম মন্তব্যের জেরে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয় রহিম বকশীকে। কিছু নির্দেশও দেওয়া হয়। এরপরই নিজের জীবের আশ টানার সিদ্ধান্ত নেন রহিম। প্রত্যাহার করে নেন তার পুরনো সব মন্তব্য। মহালয়ে পুজো উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় পিতৃপক্ষে একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করা নিয়ে মমতাকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। রবিবার কাথির চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানেই তিনি বলেন, আজ সহস্র শঙ্খধ্বনির মাধ্যমে দেবী পক্ষের সূচনা হলো। কিন্তু কিছুক্ষণের মধ্যে তার কথা নিশানায় চলে আসে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিরোধী দলনেতা বলেন, পিতৃপক্ষে যারা দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করেন তারা আসল হিন্দু নন। এখানেই থামেননি শুভেন্দু। একটি গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরির চক্রান্তের অভিযোগে তিনি বলেন, তারা চাইছেন সমাজের মধ্যে বিভেদ তৈরি করতে। কোথাও বিহারি বাঙালি বলে, কোথাও বা পশ্চিমবঙ্গের বাঙালি বলে মানুষকে আলাদা করার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এই কৌশল কোনোদিনও সফল হবে না। এখানেই থেমে না থেকে তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রীকে যিনি পাগল বলছেন তিনি নিজে আরো বড় পাগল। ফলে মহালয়ার ভোরে যেখানে শঙ্খধ্বনিতে ভেসে ওঠার কথা ছিল শুধুই ভক্তিময় পরিবেশ, সেখানে রাজনৈতিক বাদানুবাদ অনেকটাই জায়গা করে নিল। ভিন রাজ্যে গলার নলি কেটে খুনের অভিযোগ মাধ্যমিক পরীক্ষার্থীকে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানার পুলিশ। ধৃত সম্পর্কে মেসমশাই হন 17 বছরের ওই কিশোরীর। যারা ধৃত ব্যক্তি নাবালিকাকে খুনের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তবে কি কারণে এই খুন তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনের নেপথ্যে পারিবারিক কোনো বিবাদ কিংবা টাকা পয়সা সংক্রান্ত কোনো লেনদেন থাকতে পারে। তারই মাসুল কিশোরীকে দিতে হলো কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রবিবার ওই কিশোরীর কফিনবন্দি দেহ মুম্বই থেকে বসিরহাটের গ্রামের বাড়িতে ফেরার কথা রয়েছে। দেহ ফিরলে গ্রামেই তার দেহ সমাধিস্থ করা হবে। জানা গিয়েছে, বিগত 8 বছর ধরে কাজের সূত্রে সপরিবারে মুম্বাইয়ে রয়েছেন কিশোরীর বাবা। তার বাড়ি উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকায়। মুম্বই স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া বাড়িতে বাস করতেন তিনি। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সংসারে আয় বাড়াতে তার স্ত্রী পরিচারিকার কাজে নামেন। দম্পতির একমাত্র মেয়ে পড়াশোনা করতেন স্থানীয় একটি স্কুলে। সামনের বছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটল এই অঘটন। ভাড়া বাড়িতে নিজের মেশর হাতে নৃশংসভাবে খুনের অভিযোগ কিশোরীকে। পরিবার সূত্র খবর, শুক্রবার ভাড়া বাড়িতে একাই ছিল কিশোরী। বাবা মা দুজনেই কাজে গিয়েছিলেন। ছোট ভাই ছিল পাশের বাড়িতে। সেদিন সকালে হঠাৎই ভাড়া বাড়িতে হানা দেয় কিশোরীর মেসমশাই। সদর দরজা বন্ধ থাকায় প্রথমে ঢুকতে পারেননি তিনি। এরপর জানালা দিয়ে কিশোরীর নাম ধরে ডাকতে থাকেন। পাশের এক মহিলা গোটা বিষয়টি লক্ষ্য করে। নাম ধরে ডাক দেওয়া শেষে কিছু না ভেবেই দরজা খুলে দেয় ওই নাবালিকা। দীর্ঘদিন পর মেসমশাই মুম্বাই তাদের বাড়িতে আসায় তার জন্য চা করতে রান্নাঘরে যায় সে। অভিযোগ, সেই সুযোগে পিছন থেকে এসে আচমকা প্রেসার কুকার দিয়ে সজোরে তার মাথায় আঘাত করেন আততায়ী। অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়লে কিশোরীর গলার নলি ছুরি দিয়ে কেটে দেয় খুনি। রক্তাক্ত অবস্থায় মেঝেতে তাকে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত। এরপর সেদিন বিকেলের কাজ থেকে বাড়ি ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন দম্পতি। উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেই বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা জানিয়ে দেয় অনেক আগেই তার মৃত্যু হয়েছে। মৃতের জেঠু বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে সপরিবারে মুম্বাই রয়েছেন।
আমার ভাইজিকে তারই মেশো নৃশংসভাবে খুন করেছে, খলার নলি কেটেই খুন করেছে, তার উপর বিভিন্নভাবে অত্যাচারও করা হয়েছে বলে জানতে পেরেছি। একই সুর শোনা গিয়েছে নিহতের আত্মীয়ের গলাতেও। তার কথাই ও তো নিজের মেশোমশাই এসেছে দেখে দরজা খুলে দিয়েছিল, তারপরেও কেন ওকে খুন করা হলো সেটা আমরা জানতে চাই। বিশ্বভারতীতে আনন্দ মেলার প্রাক্কালে দুই ছাত্র দলের মধ্যে সংঘর্ষ, ঘটনায় গুরুতর জখম হয়েছে দুই ছাত্র, তাদের মধ্যে একজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে আনন্দ মেলার প্রস্তুতি চলছিল, সেই সময় যোগা বিভাগের পড়ুয়াদের সঙ্গে কৃষি বিভাগের পড়ুয়াদের জায়গা দখল নিয়ে বচসা শুরু, তারপরেই বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ছাত্র দল। যদিও এই প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ কোনো মন্তব্য করতে চাননি। প্রতিবছর মহালয়ার দিন বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে বসে আনন্দবাজার বা আনন্দ মেলা। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে চলে আসছে এই মেলা। এক বেলার মেলা এটি বিকেল থেকে চলে রাত 8টা পর্যন্ত। বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের পড়ুয়ারা বিশেষ করে নিজেদের হাতে তৈরি খাদ্য সামগ্রী পসরা সাজিয়ে বসে, এছাড়াও থাকে কিছু শিল্প সামগ্রী। এই মেলায় পড়ুয়াদের উৎসাহ থাকে চরমে। মেলার লভ্যাংশের একটা অংশ পাঠ্যভবনের খাতে জমা পড়ে, সেই অর্থ দুস্থ পড়ুয়াদের সহযোগিতায় ব্যয় করা হয়। এই আনন্দ মেলার প্রস্তুতির প্রাক্কালে বিশ্বভারতীর দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। যারা গিয়েছে মেলায় স্টল দেওয়ার জায়গায় বাঁশ পোতার কাজ চলছিল, কে ভালো জায়গা নেবে এই জায়গা দখলকে কেন্দ্র করে বিশ্বভারতীর যোগা বিভাগ ও কৃষি বিভাগের পড়ুয়াদের মধ্যে বচসা বাঁধে। তারপরেই বাঁশে দুই ছাত্র দলের মধ্যে সংঘর্ষ বাধে। বাঁশের আঘাতে গুরুতর জখম হন দুই ছাত্র, নাক ও মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় কৃষি বিভাগের এক ছাত্রকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এই মর্মে মুখ খুলতে চাইছে না কেউই। বিশ্বভারতী সূত্র জানা গিয়েছে পরিস্থিতি সামাল দিতে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে সময় মতো সুষ্ঠুভাবে, যাতে মেলা শেষ হয় তার দিকে বাড়তি নজর দিয়েছে কর্তৃপক্ষ। ফের ছাত্র মৃত্যু দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে। চলতি বছরে এ নিয়ে 6 জন ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো বিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানে। তবে ছেলের মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুর 2টা নাগাদ বিআর আম্বেদকর হল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত পড়ুয়ার নাম হর্ষ কুমার পান্ডে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ জানিয়েছে মৃত ছাত্র ঝাড়খণ্ডের রাঁচির বারিয়াতু থানা এলাকার বাসিন্দা। 2024 সালে এলাহাবাদের মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমটেক করার পর আইআইটি খড়গপুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করার জন্য ভর্তি হন। তার বাবা চিকিৎসক মনোজ কুমার পান্ডে এদিন দুপুরে ছেলেকে ফোনে না পেয়ে কলেজের নিরাপত্তা কর্মীদের সঙ্গে যোগাযোগ করে। নিরাপত্তা রক্ষীরা গিয়ে দেখেন হর্ষের ঘর বন্ধ। হিজলি পুলিশকে খবর দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। ঘটনাস্থলে বেলা 2টা নাগাদ হর্ষকে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। এরপর তাকে আইআইটি খড়গপুরে বিসি রায় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা হর্ষকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় পরিবারকে। উল্লেখ্য, হর্ষের মৃত্যু নিয়ে চলতি বছরে আইআইটি খড়গপুর এখনো পর্যন্ত 6 জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত 18 জুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 4র্থ বর্ষের ছাত্র তথা কলকাতার ব্রেজেন্ট পার্কের বাসিন্দা রিতম মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর গত 21 জুলাই রাতে গলায় ওষুধ আটকে মৃত্যু হয় মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা তথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 2য় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের। চলতি বছর 23 জুন দায়িত্ব নেওয়ার পর ছাত্র মৃত্যুর ঘটনায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেন নতুন ডিরেক্টর সুমন চক্রবর্তী। মহালয়ায় পুজো উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় পিতৃপক্ষ একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করা নিয়ে মমতাকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। রবিবার কাটিয়ে চৌরঙ্গ রিক্রিয়েশনে ক্লাবের পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, আজ সহস্র শঙ্খধ্বনির মাধ্যমে দেবী পক্ষের সূচনা হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার কথায় নিশানায় চলে আসে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিরোধী দলনেতা বলেন, পিতৃপক্ষে যারা দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করেন তারা আসল হিন্দু। এখানেই থামেননি শুভেন্দু। একটি গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি চক্রান্তের অভিযোগে তিনি বলেন, তারা চাইছেন সমাজের মধ্যে বিভেদ তৈরি করতে। কোথাও বিহারি বাঙালি বলে, কোথাও আবার পশ্চিমবঙ্গের বাঙালি বলে মানুষকে আলাদা করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এই কৌশল কোনোদিনও সফল হবে না। এমনকি বেশ কিছু মণ্ডপে এসআইআর বিরোধী গান বাজানোর অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে শুভেন্দু প্রতিক্রিয়া, যারা প্রকৃত হিন্দু তারা ওইসব গান বাজায় না। এখানেই না থেমে তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রীকে যিনি পাগল বলছেন তিনি নিজে আরো বড় পাগল। ফলে মহালয়ার ভোরে যেখানে শঙ্খধ্বনিতে ভেসে ওঠার কথা ছিল শুধুই ভক্তিময় পরিবেশ, সেখানে রাজনৈতিক বাদানুবাদ অনেকটাই জায়গা করে নিল।